আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে ব্যানানা কেক। আর ব্যানানা কেক বানানোর জন্য আমি পাকা পাকা কলা নিয়েছি। আর এই কলাটা হচ্ছে নিজের গাছের ঘরে পাকানো কলা। তাই আমি এখন কিভাবে কেকটা বানাবো আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথে থাকুন আর দেখুন আমি কিভাবে কেকটা বানাবো। তো প্রথমে কলাটা ছিলে নিব। ছিলে এই ব্লেন্ডারে নিয়ে নিব। এইভাবে কলা চিলে মিক্সিং জারে তুলে নিয়েছি। আর এখানে দুটো ডিম নিয়েছি। ডিমটাও ভেঙে দিয়ে দিব মিক্সিং জারে। এই তো ডিম দিয়ে দিচ্ছি। দুটো ডিম দেওয়া হয়ে গেল। এই পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ গুঁড়ো দুধ। দুধটা দেওয়াতে খুবই স্বাদ লাগবে, খুব মজা হবে। এখন দিয়ে দিব এই বাটির হাফ বাটি চিনি। চিনিটা আপনাদের পরিমাণ মতো দিবেন। কলাতে মিষ্টি আছে তাই অল্প দিতে পারেন, বা মিষ্টি বেশি খাইলে বেশিও দিতে পারেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দেবো এই চামচের 1 চামচ বেকিং পাউডার। দিয়ে দেবো 1 চিমটি বেকিং সোডা। দিয়ে দিব হাফ কাপের অর্ধেক সয়াবিন তেল। এটা দেখুন হাফ কাপের অর্ধেক সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে ফলো করবেন, পুরো ভিডিওটা দেখবেন। ঘরে থাকা উপকরণ দিয়ে সুন্দরভাবে এইভাবে একটা কেক বানিয়ে নিতে পারবেন। যারা গ্রামে থাকেন, ঘরে মুরগি থাকে, হাঁস থাকে, হাঁসের ডিম দিয়ে কেক ভালো হয় না, মুরগির ডিম দিয়েই ভালো হয়। ঘরে থাকা উপকরণ গাছের কলা অথবা কিনে আনলে সেই কলা দিয়ে আটা দিয়ে ময়দা দিয়ে বানিয়ে নিতে পারবেন এরকম একটা সুন্দর কেক। এই পর্যায়ে দিয়ে দিয়েছি 2 চা চামচ লেবুর রস। এখন আমি সবগুলা একসাথে মিক্সিং জারে ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আসলাম সবগুলা উপকরণ একসাথে। আর এখন আমি বাটিতে ঢেলে দেব। এখন আমি হ্যান্ড রুল দিয়ে ভালো করে একটু এভাবে নাড়িয়ে চাড়িয়ে দেখে নিব দানা দানা আছে কিনা। কোনো দানা দানা নাই, দেখুন খুব সুন্দর হয়েছে, ক্রিমের মতো। এখন আমি আটা দিব। মেজারমেন্ট কাপের 1 কাপ আটা নিয়েছি। যে আটাটা দিয়ে আমরা সবসময় রুটি খাই সেই আটাটা অল্প অল্প দিয়ে হ্যান্ড রুল দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিব। এই তো দেখুন হ্যান্ড রুলের সাহায্যে ভালো করে আমি নেড়ে চেড়ে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। কালো কালো দেখা যাচ্ছে, এই বিছা ছিল 2-1টা কলার, এটাই কালো দেখা যাচ্ছে। এটা কোনো সমস্যা না। এখন আমি অল্প একটু ভ্যানিলা এসেন্স ব্যবহার করব কেকের ফ্লেভারটা ভালো আসার জন্য। আর এইভাবেই ঘরে থাকা উপকরণ দিয়ে মাঝে মাঝে বাচ্চাদেরকে সুন্দর সুন্দর নাস্তা বানিয়ে দিলে খুবই খুশি হয়, ওরা খুব খেতে ভালো পায়। তাই আপনারা এভাবে সময় পাইলে বানিয়ে খাওয়াবেন বিভিন্ন রকমের নাস্তা, ওরা খুব খুশি হবে। তো হয়ে গেল আমার ব্যাটারটা একদম পারফেক্ট রেডি। এখন আমি কেক বানানোর জন্য একটা মল নিয়েছি। দেখুন লাভ সিস্টেম। এই মলটার নিচে ভালো করে সয়াবিন তেল মেখে নিয়েছি। আর একটা সাধারণ নর্মাল খাতার কাগজ ফ্রেশ কেটে নিয়েছি, তলায় দিয়ে দিয়েছি। এটার উপরেও আমি তেল মেখে নিয়েছি। এখন ব্যাটারটা ঢেলে দিব।
ব্যাটারটা ডালার সময় উপর থেকে ডালবেন, তাহলে খুব ভালো হয়। এই তো দেখুন সবটুকু ব্যাটার আমি ঢেলে দিয়েছি। এখন এভাবে একটু জাকি দিয়ে নিব, যাতে ভিতর থেকে হাওয়া বাতাস বের হয়ে যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছুটা কিশমিশ উপরে, যাতে দেখতে ভালো লাগে, সুন্দর দেখা যায় সেজন্য। এখন আমি এই পর্যায়ে চুলার কাছে চলে যাব। এই তো চুলার কাছে চলে আসলাম। 5 মিনিট আগে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর গরম করে নিয়েছি। মাঝখানে একটা স্ট্যান্ড দিয়েছি, স্ট্যান্ডের উপরে মলটা বসিয়ে দিব এভাবে। এই তো বসিয়ে দিলাম আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি 40 থেকে 50 মিনিট এটা মিডিয়াম টু লো হিট করে বেক করে নেব। দেখুন চলে আসলাম 50 মিনিট পর, আর ঢাকনাটা সরিয়ে দেখব কেকটা কেমন হয়েছে। ওয়াও, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। দেখুন তুলতুলে নরম হয়েছে। এখন আমি একটা কাঠি দিয়ে চেক করব। এই তো কাঠিটা দিয়ে দিচ্ছি, আর কাঠিটা তুলে হাতে দেখছি লাগছে না, তার মানে কেকটা পারফেক্ট হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে রেখে দিব, কিছুক্ষণ ঠান্ডা করব, তারপর কেটে আপনাদের সামনে পরিবেশন করব। এই তো দেখুন কেকটা চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি। এখন আমি কেকটা একটা প্লেটে উঠিয়ে নিব এভাবে। দেখুন কত সুন্দর করে উঠে গেছে। ব্যানানা কেক খুবই সুন্দর হয়েছে। ওয়াও, মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে। এভাবে বাচ্চাদেরকে মাঝে মাঝে মজার মজার নাস্তা বানিয়ে দিলে খুবই ভালো লাগে, খুবই ভালো পায়, খুব খুশি হয়। এখন আমি কাটবো আর কেটে দেখাবো। এই তো দেখুন কেটে নিচ্ছি। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। এই তো দেখুন খুব সুন্দর একটা কেক বানিয়ে নিয়েছি। আর এই কেকগুলা খেতে খুবই পুষ্টিকর, খুবই ভালো, সুস্বাদু। বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিবেন, তাহলে ওরা পুষ্টিও পাবে, খুশিও হবে। তো আশা করি আজকে আমার ব্যানানা কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।